আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের ষষ্ঠ ভিডিওতে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিভাবে জ্যাঙ্গোতে প্রয়োজনীয় ফোল্ডারের স্ট্রাকচার বা কিভাবে লেআউট দিতে হবে, বা কোন প্রজেক্ট কোথায় থাকবে, কোন ফোল্ডার কোথায় থাকবে, ইমেজ ফোল্ডার কোথায় থাকবে, ইন্ডেক্স ফোল্ডার কোথায় থাকবে, ইন্ডেক্স ডট এচটিএমএল এগুলো কোথায় থাকবে, টেমপ্লেট কোথায় থাকবে, এই জিনিসগুলো আমরা গত ভিডিওতে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব মাইগ্রেট কি এবং মাইগ্রেশন কি, এই বিষয়গুলোই আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। মাইগ্রেশন মাইগ্রেশন বলতে বোঝায় কিছু টেবিলের স্কিমা। যেমন হচ্ছে যে আপনি কোনো বাড়ি তৈরি করবেন, নতুন কোনো বাড়ি তৈরি করার আগে আপনাকে একটা ডিজাইন রেডি করতে হবে। যেমন কোথায় কি হবে, কোথায় বাথরুম হবে, কোথায় ওয়াশরুম হবে, কত রুমের বাড়ি হবে, এই সব কিছুই আপনাকে আগে ডিজাইন করে নিতে হয়। মাইগ্রেশনটাও তেমন। ডাটাবেসে আপনি যখন কিছু ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার আগে আপনাকে ডিজাইন রেডি করতে হবে। যে যেমন হচ্ছে যদি বলি হচ্ছে নেম থাকবে, নেম থাকলে নেমটা কোন টাইপের হবে, তারপর হচ্ছে যদি ফোন নাম্বার থাকে কোন টাইপের হবে, এই জিনিসগুলো আগে থেকে আপনাকে রেডি করে নিতে হবে। রেডি করাটাই হচ্ছে যে মাইগ্রেশন। এটা হচ্ছে যখন আমরা মডেল ক্রিয়েট করব, মডেলের মাধ্যমে আমরা মাইগ্রেশনটা রেডি করব। মাইগ্রেশনগুলো আমরা মডেলের মাধ্যমে রেডি করব। এগুলো আমরা সামনের ভিডিওগুলোতে মডেল নিয়ে যখন আলোচনা করব তখন মডেলের সম্পর্কে আমরা ডিটেলসগুলো দেখব। আর এখন যে আমরা মাইগ্রেশনের বলতেছি, এটা হচ্ছে প্রথমে যখন আমরা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করি, এটা যখন আমরা যেমন হচ্ছে আমরা এইখানে আমরা যখনই আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম, তখনই হচ্ছে যে ডিফল্ট একটা মাইগ্রেশন হয়েছে। মাইগ্রেশনটা আসলে ডিফল্টই হয়ে যায়। প্রথম যে অথর মাইগ্রেশনটা আছে ওটা ডিফল্টই হয়। যেমন হচ্ছে আমরা যদি এই প্রজেক্টটা রান করে দেখি, রান করলে আপনারা দেখতে পাবেন এভাবে একটা হোম পেজ আছে। হোম পেজের সাথে সাথে একটা হচ্ছে অ্যাডমিন পেজও আছে, যেটা হচ্ছে ডিফল্ট ক্রিয়েট হয়েছে। এই অ্যাডমিন পেজ যে ইউজার নেম পাসওয়ার্ড এইগুলোর যে স্কিমা বা স্ট্রাকচার, এগুলো ডিফল্টলি মাইগ্রেশন করা আছে। ডিফল্ট মাইগ্রেশনটা করা হয়ে গিয়েছে, মানে অ্যাডমিন প্যানেলের যে ডিফল্ট মাইগ্রেশনটা আমরা মডেল ইউজ করে করেই, ওই মাইগ্রেশনটা হচ্ছে যে ডিফল্টলি করা হয়ে গিয়েছে। এখন আমাদের কোনো মাইগ্রেশন করার দরকার নেই, ডিফল্ট মাইগ্রেশনটা হয়ে গেছে। এখন আমাদের শুধু হচ্ছে যে এখানে একটা জিনিসে বাকি আছে, যেটা হচ্ছে মাইগ্রেট করতে হবে। এখন আমরা এখানে দেখতেছি না যে হচ্ছে আমাদের ফোল্ডারে কী কী আছে বা কী ফোল্ডার তৈরি হয়েছে বা কি, এগুলো আমরা দেখব না, কারণ এখানে এখন মাইগ্রেট করা হয়নি, এই জাস্ট মাইগ্রেশনটা করা হয়েছে। মাইগ্রেট করার সাথে সাথে কি হবে, পুরো ডিফল্ট যে ফেজগুলো আছে, যেমন হচ্ছে আমরা যেগুলো স্কিমাস তৈরি করছি, স্ট্রাকচার তৈরি করছি, ওইগুলো ক্রিয়েট হয়ে যাবে। যখনই আমরা মাইগ্রেট চালাবো তখনই ক্রিয়েট হয়ে যাবে সব ডিফল্ট ফেজগুলো, যেগুলো হচ্ছে স্কিমাতে আমরা রেডি করছি বা হচ্ছে স্ট্রাকচার ডিফল্ট স্ট্রাকচারে মাইগ্রেশন করা আছে, ওইগুলো সবগুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এই যে ডিফল্ট মাইগ্রেশনটা, সেটা আসলে সেটা আপনারা আশা করি বুঝে গিয়েছেন। এখন হচ্ছে আমরা এই মাইগ্রেটটাও বললাম যে মাইগ্রেটটা হচ্ছে যে আমরা যে স্কিমাস তৈরি করেছি বা স্ট্রাকচার তৈরি করেছি, ওইটা মাইগ্রেটটা কি করে ক্রিয়েট করে দেয়। মাইগ্রেটটা হচ্ছে ওই স্কিমাস ধরে ক্রিয়েট করে দেয়। এখন দেখেন আমরা যদি দেখি আমাদের ফোল্ডারে যাই, ফোল্ডারে হচ্ছে দেখবেন যে ডাটা ডিবি সাইট, আমাদের ডিবি সাইট মানে হচ্ছে আমাদের ডাটাবেসের ফাইলটা। এই ডাটাবেস ফাইল দেখবেন যে 0 KB, মানে হচ্ছে এখনও তার মধ্যে কোনো ডাটা বা টেবিল ক্রিয়েট হয় নাই, এখনও তার মধ্যে কোনো টেবিল ক্রিয়েট হয় নাই, এটা 0 KB আছে। যখনই আমরা হচ্ছে যে এটাতে মাইগ্রেট করব, মাইগ্রেট করা মানে হচ্ছে যে আপনার টেবিলগুলো ক্রিয়েট করা। মাইগ্রেশন করে আমরা হচ্ছে কি করি, স্কিমেস তৈরি করি, স্ট্রাকচার তৈরি করি। যখনই আমরা হচ্ছে যে এখানে আসবো, আসার পরে আমরা হচ্ছে যে মাইগ্রেশন করব, তখনই হচ্ছে যে ওই বলছে আমরা মাইগ্রেশন করে টেবিলের স্ট্রাকচার তৈরি করে রেখেছে, ওইগুলো সবগুলো ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখন আমরা প্রথমে কি করব, মাইগ্রেট করব। মাইগ্রেট করে দেখি, মাইগ্রেট করার জন্য কমান্ড হচ্ছে জ্যাঙ্গো পাইথন ম্যানেজ ডট py।
মাইগ্রেশন এবং মাইগ্রেট এটাও নিয়ন্ত্রণ করে ম্যানেজ ডট পিওয়াই। ম্যানেজ ডট পিওয়াই তো আমরা আগের ভিডিওগুলোতে দেখছি ম্যানেজ ডট পিওয়াই কাজগুলো কী বা ম্যানেজ ডট কি পিওয়াই কী কী করে সব কিছু আগের ভিডিওগুলোতে আমরা জেনে নিয়েছি। যারা এখন আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই ওরা ওইগুলো দেখে নেবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার থাকবে। আমরা কোর্সটা তাহলে কন্টিনিউয়াসলি যদি আপনি কোর্সটা দেখতে থাকেন তাহলে আপনার জ্যাঙ্গো ফুল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আগের যে বেসিকগুলো আমরা বলেছি ওই বেসিকগুলো দেখে নেবেন, তাহলে আপনার সামনের ক্লাসগুলো বুঝতে আরও সুবিধা হবে। যেমন পাইথন ম্যানেজ ডট পিওয়াই, এখন পাইথন ম্যানেজ ডট পিওয়াই আমরা কি করব, মাইগ্রেট করব। মাইগ্রেশন ডিফল্টই করা আছে, সেটা আমাদের করতে হবে না, আমরা শুধু মাইগ্রেট করব। মাইগ্রেট ভালো করে দেখে নেন, মাইগ্রেট স্পেলিং মিস্টেক হওয়া যাবে না। যখনই আমরা মাইগ্রেটে ক্লিক করব দেখেন অটোমেটিকলি এখানে দেখেন, এটা যদি আমরা বড় করে দেখি আমাদের এখানে এই সবগুলো পোর্শন তৈরি হয়ে গিয়েছে, আমাদের সবগুলো ক্লাস বলেন এই টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। অথর অ্যাপ্লাই যেমন অথর, তারপরও এই অথর সেশন, সবগুলো টেবিল অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং কোন ইউজারের কোন টাইপের হবে, ইমেল কোন টাইপের হবে, পাসওয়ার্ড কোন টাইপের হবে, অ্যাডমিন প্যানেলের জিনিসগুলো কোনটা কোন টাইপের হবে সেগুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। তার মানে মাইগ্রেট যে ক্রিয়েট, একটা ক্রিয়েট কমান্ড। মাইগ্রেট এক প্রকারের ক্রিয়েট কমান্ড, আর মাইগ্রেশন স্ট্রাকচার কমান্ড, কীভাবে একটা স্ট্রাকচার জেনারেট করতে হবে। আর মাইগ্রেট এগুলো ক্রিয়েট করা। এখন আমাদের দেখবেন যদি আমরা এখন আমাদের ডাটাবেসে যাই, ডাটাবেসে আসি দেখেন 128 কেবি হয়ে গিয়েছে। তার মানে আমাদের এখন ডাটাবেসের মধ্যে টেবিলগুলো ক্রিয়েট হয়েছে। বেসের মধ্যে আমাদের টেবিলগুলো ক্রিয়েট হয়েছে বিধায় এই ফোল্ডারটার সাইজ 128 হয়ে গিয়েছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি না, পরের ভিডিওতে আমরা এটা দেখার জন্য আমাদের যে সফটওয়্যারটা আছে সে সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। সফটওয়্যারটা স্কুলাইটের যে সফটওয়্যারটা আছে দেখার জন্য ওই ডিবি ব্রাউজার, ওইটা আমরা পরের ভিডিওতে কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখে নেব। কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখব। সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যেন আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদের সাথে আপনাদের জ্যাঙ্গো ফুললি শিখা হয়ে যায়। সেটার জন্য আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন।